হ্যালো গাইস, কি অবস্থা সবার? তো সবার জন্য একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এটা শুধুমাত্র মুক্তমঞ্চ এবং আমার এলাকার আর কি, আমি এখানে থাকি। তো আমি আস্তে আস্তে ভিডিওতে সব কিছু বর্ণনা করতেছি। তোমরা সবাই ভিডিওটি এনজয় করো এবং কমেন্টে তোমরা সবাই বলো এরকম পরবর্তী ভিডিও চাও কি না। তোমাদের চয়েসের উপর ডিপেন্ড করবে আমার কন্টেন্ট। সো টেক কেয়ার। তো গাইস, এটা হচ্ছে মুক্তমঞ্চের নদীর সাইড ব্লগিং চলতেছে। এদিক হচ্ছে আর কি গান বাজনা হয় মেন, আর এদিক তো বাগান টাইপসের, আর এদিক নদীর ধার। রাত্রিবেলা নদীর ধারে না যাই। এখানে আমরা একটু ব্রেক নিচ্ছি, আমি আর আমার ফ্রেন্ড সজল। এই হচ্ছে বিষয়। Hello guys, welcome to my new vlog. অনেকগুলো গাধা আছে, কিন্তু গাধা কি দেখা যাবে? না না, এগুলা এখন গাধা আছে, বড় একটু ঘোড়া হবে আর কি। ঠিক বললাম না? এই ছিল আমাদের সিম্পল ব্লগ। আমরা উদ্দেশ্যহীন গন্তব্যে যাচ্ছি ফ্রেন্ডের সাথে। রাস্তা দিয়ে হাঁটতে ভালোই লাগে, সাইডে রাস্তার মানে রাতে রাজশাহী আর কি। রাতে রাজশাহীর নোংর রোডটা, রাজশাহীর নোংর, পুরো ইউরোপ ফিল। এখানে একটা প্লেস ফাঁকা খুঁজছিলাম আমরা। এদিকে নোংরের ভিতর, আমরা নোংরের ভিতরে না যাই, বাইরে থেকে দেখাই। ওই পাশে হচ্ছে রাজশাহী মানে আর কি লিখা, পরে দেখা মানে। আমরা অনেক দূর চলে আসলাম। কি করবো, ব্যাক করবো নাকি? না, রাতের রাজশাহী অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক। পাশে বউ থাকলে অনেক সুন্দর। না গার্লফ্রেন্ড, বউতে রাত জিনিস, বউ থাকা যাবে না, গার্লফ্রেন্ড থাকলে মেলা ভালো। তো এটা নোংরের পাশ আর কি, ভিতরের সাইড। এখানে হাত বিজয়, আমার হাত মিলাবো না, হাত আর না মিলাই। এই একটা ফ্ল্যাগ করে দিয়েছে, তাই না? ফ্ল্যাগ মানে পতাকা আর কি, বাংলাদেশের। জোস জোস, মারাত্মক। চলো, আমার বন্ধু সামনের দিকে আগাচ্ছে আমরাকে নিয়ে। এটা আমরা হচ্ছে মুক্তমঞ্চের পিছন সাইডের দিকে, হ্যাঁ, কাপল সাইড আর কি। সাইডে গান হচ্ছে মিটে মিটে শুনে। আমরা এখানে একটু স্কিপ করতে, আমরা ঘুরতে ঘুরতে আবারও সেই মুক্তমঞ্চের দিকে পিছনের সাইডে আসলাম। এখন ওখানে কিছু ফ্রেন্ড আছে, ওদের নিয়ে আমরা ডাইরেক্ট অন্য জায়গায় যাওয়ার ট্রাই করবো। গাইস, মুক্তমঞ্চের এটা পিছের সাইড, ওই পাশে মুক্তমঞ্চ, এখানে ঈদগাহ, ইজতেমা হয়। রাস্তাটা মোটামুটি বড়ই আছে, তাই না? অস্থির বড়, অনেক বড়। পায়ে হেঁটে শেষ করা না, লেন্থ আর কি, দৈর্ঘ্যটা রাস্তার। রাস্তার দৈর্ঘ্য। আমরা হাঁটতে আছি তখন থেকে শেষ হচ্ছে না। প্রস্থ ছোটই আছে মোটামুটি আকারে। তো আমরা একটু সামনে এগিয়ে যাই, দেখা যাক। গাইস, আমাদের বিরতি। এটা ঠুসতে লেগেছে আগে, আমারটা এখনো বাকি আছে। সৌন্দর্য মানে উদ্বোধন করছি আমরা নতুন ভাবে, ব্লগ আকারে ফার্স্ট উদ্বোধন করলাম। এদিকটার চেয়ে বেশি সুন্দর হচ্ছে তালাইবাড়ির ওইদিকে। হ্যাঁ সুন্দর, বুঝছো? কিন্তু এই বাতিগুলো একটার পর একটা অফ কে রাজশাহী এলাকায় ফকির হয়ে গেল। না, এখানে অনেক টাকা কারেন্টের বিল বাকি আছে, আর প্রায় 63 কোটি টাকার মতন, 63 কোটি হাজার টাকা।
63 কোটি টাকা। 63 কোটি টাকা না, 63,000 কোটি টাকা। 63,000 কোটি টাকা চিনো তুমি? 30,000 কোটি টাকা মানে পদ্মা সেতু একটা। সিরিয়াস? তো এখানে আমাদের নতুন কাপল প্লেস হয়ে গেছে, তো আমরা এদিকে না তাকাই, এদিকে না ঘুরাই। রাজশাহী মানে কি এটা নেচার, নেচার তো স্টপ স্টপ আর যায় না ওদিকে। রাজশাহীর নেচার এটাই, কি দেখাবো। এটা হচ্ছে আমরা- প্রেমলেক, এদিকে একটু ঘোরাও। না থাক, এদিকে এদিকে কাপল, আমরা এদিকে না দেখি। আমরা এখন আবার সামনে সামনেই করি। হ্যাঁ, ভিউ আর তোমার মতো লুচ্চা নাকি? আরে দেখালে সমস্যা নেই। তো আমরা এখানে আবার ব্যাক করলাম রাতে রাজশাহী। তো আমরা আস্তে আস্তে রুমের দিকে রওনা দিব। এগুলো আমাদেরই এলাকা, আপনারা যদি আসেন মারামারি লেগে যায় কোনো কিছুতে তাহলে আমাদেরকে বল দিতে পারেন, আমরা সাপোর্ট দিতে পারবো, ব্যাপার না। আর এটা হচ্ছে আমার এক্সের বাপের গাড়ি, রেখে দিয়েছি এখানে, তাই সেটা বড় কথা না। এখন আমরা সামনে এগিয়ে যাই, সেটা বড় কথা বাবা। অনেক নয়েজ, সেটাও বড় কথা না। বড় কথা হলো ব্লগটা করতেছি, এটা বড় কথা। এখানে আর কি জীবনযাত্রা অনেক জ্যামে মুখে পড়ে, আমরা সামনে আগে যাই এবং আপনাদের রাতের রাজশাহী শহর দেখাই। তো গাইস, এটা হচ্ছে ফায়ার সার্ভিস মোড় রাজশাহী। তো এখানে এটা হচ্ছে ফায়ার সার্ভিস মেন, যেটা আর কি অনেক ঘন বসতি। তো আমরা একটু সামনে বাড়িয়ে যাই, আমার ফ্রেন্ড অপেক্ষা করতেছে। এই ছিল এর আর কি এই জায়গাটা। তো গাইস, অনেক কোলাহল, অনেক নয়েজের মধ্যে ভিডিও করতেছি। এটা হচ্ছে আমার আর কি প্লেস, এখানে থাকি আমি। এটা হচ্ছে জাদুঘর মোড়, বরেন্দ্র জাদুঘর মোড়। সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা জাদুঘর। আর এটা হচ্ছে সরকার পতনের সময় হয়েছে, বলেছিলি রাজাকার হয়ে গেলাম সরকার। তারপরে এগুলো অনেক কিছুই হাবি যাবে আঁকানো। তো সামনে একটা আমার ফেভারিট জিনিস আঁকাইছিল, সেটা একটু সামনে আছে, সামনে আগে যাই। আর এখানে লাইট টাইট সব অফ করে রেখে দেয়। আরে ভাই, কারেন্ট এত ইউজ করতে পারবে না তো দিস কে এগুলা, তাই না? তো এখানে আমাদের যে স্টুডেন্ট প্রোটেস্ট যেটা হয়েছিল সেই জন্য আর কি এগুলা করেছে, আগাইছে। এখানে লিখেছে আমার বিচার তুমি করো, তোমার বিচার করবে কে, আর কি এখানে। তারপর এখানে আবার মিস্টার বিনের একটা বুড়ি থাকে, বিড়াল আলা বুড়ি, বুড়িকে আঁকায়া আর কি এখানে দিয়েছে, নাটক কম করো প্রিয়, তুমি যে অন্য কারো প্রেমে আসক্ত এটা আমি খুব ভালো করে জানি প্রিয়। আর এখানে ওই মামা না প্লিজ, এগুলাই ছিল আর কি। সামনে এখানে একটা আমার ফেভারিট বিল্ডিং, এটা ওপরে যেটা বাতি জ্বলতেছে। একজনকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম এরকম আমাদের বাড়ি হবে, একটা মানুষকে নিয়ে, আননোন পার্সন, যাই হোক কথা না বলি। আমরা স্বপ্ন দেখেছিলাম অনেক, যে এরকম একটা আমাদের বাড়ি থাকবে, আমরা এই বাসায় থাকবো, বাসার মালিক। তো স্বপ্ন রয়ে গেলো, ব্যাপার না, কত স্বপ্ন রয়ে যায় না, তাই না? এ আবার কি করে এই বলের উপর দিন যাও। তো এটা ছিল মূলত জাদুঘরের ভিউ। তো আমরা প্রায় আমাদের রুমের আশেপাশে চলে এসেছি। এটা রাজশাহীতে ভিড়, এখানে থাকেই এমন ভিড়, দিনে 10-15টা অ্যাক্সিডেন্ট হয়। এই মিডল ফিঙ্গার দেখা, মিডল ফিঙ্গার না? ও আচ্ছা। তারপর এখানে পানি লাগবে, পানি, অনেক কিছু আছে। জাদুঘর মোড়ে অনেক কিছু করেছে, আরও পাশে অনেকগুলো জায়গাতেই সব কিছু করা হয়েছে। তো এটাই ছিল মূলত আমাদের জাদুঘর মোড় ভিউ, লাস্ট পয়েন্ট। তো ভিডিওটা এখান পর্যন্ত সমাপ্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ গাইস। আমরা রুমের পথেই আসছিলাম, আমার এখানটা জায়গা। তো এখানে একটা বিড়ালকে দেখতে পাই, বিড়াল ম্যাও করে, আমার মতোই অসহায় আর কি, কাকে জানি ডাকতেছে আমার মতো। তো এটা আমার এলাকা আর কি, এখানে থাকি মেসের সামনে আর কি।